গরো সালাম দিতে সময় আউট মানুষ শুনে না জানো আর নাইলে কালকে বাজারও গেলে চাচা বুঝবা যে গল্লি বা দি যাইবা একগে আগুর করে দি ইশারা দিবার বুঝি না। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া বাড়ির সামনে ঘুরাইরা দেখুন এক যুবক মানুষ খুব পেরেশান হইয়া ডাক দিছে না ওটা ওই খুব গেটটারি করছে দেখুন যেন আস্তে আস্তে কোনো জোয়ানে মাথে যেন বুঝা যায় শরীরের গরমে খেতে যাওয়া বুঝলে রে বাবা অত গরম কি ও বাবা বাইরে খিদা লাই দেখো মানে আগুন বাড়ার শোনার মুখে বড় পীর সাহেব উঠিয়া কইলে বাবা রে বাবা বউর জ্বালা মরুভরে মিঠা নিকলাই সুবহানাল্লাহ এমন একটা শব্দ কইলা উনার লগে লগে ফুয়াই দৌড় মারিয়া ইয়া আল্লাহর ওলির কদম কিতার লাগি যেমনে বাবা আঞ্জা করি ধরে কয় হুজুর আল্লাহ আস্তে মাফ করি তো কাছে চিনা বলে চিনতে কি তারে বাবা যে যেন দেখাইছো অত গুসা কি রে বাবা কয় হুজুর দুঃখে কিতার দুঃখ আমি আর কইতাম কিতা হুজুর কিন্তু আপনিও কই দিয়েছেন বউর জ্বালা মিঠাই ঘটনা কিতা তার বাবার এক বন্ধু আছিল আব্দুর রহিম তার বাবার নাম আব্দুল করিম ছোট্টবেলায় ওয়াদা হয়েছিল যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইলে তোমার ছেলে আমার মেয়ে অথবা আমার মেয়ে তোমার ছেলে বিয়া শাদি দিয়া বন্ধুত্বগিরি টিকাই মুশার আছে তার বাপ জমিদার বড় ব্যবসায়ী মানুষ সেটা মাদ্রাসাত স্কুলে কয়েকদিন গেছে বাদে ভোটার নম্বর 3 হে তার ভোটারটি হয়েছে এমন লোক ধরছে যে গুনতে বিড়ি ফেলা তুকাইয়া রাস্তা তো গুড়ি খায় বাদে বাবর পকেট মারে বাদে মায়ের ডিম চুরি বাদে গুয়া চুরি বাদে হয় দেওনাতে মাথা ওঠে হে তার হৌ লাইন ধরেছে আব্দুর রহিম বেটা গরিব মানুষ একটা মেয়ে হয়েছে এই মেয়েটারে বেটা নিয়ে ভর্তি করলিছে হাফিজি মাদ্রাসা এক সময় মেয়েটা কুরআনের হাফিজা হয়ে গেছে জুড়ে কইতা না সুবহানাল্লাহ কুরআনের হাফিজা মেয়ে গুলো লাভ নি না ক্ষতি মাত্তা নাই লাভ না ক্ষতি পারলে এগু বুড়িরে বানাইন জানো একটা মেয়েরে হাফিজে কুরআন বানাইন জানো সার্থক হইব ইগরের মাঝে আল্লাহ যে বাতি জ্বালাইব ওই তো বারে কিয়ামত পর্যন্ত ইগর তো কুরআন শরীফের আলো ছড়াইব ফুড়ি উপযুক্ত হয়েছে ফুয়া উপযুক্ত হয়েছে বন্ধুর কথা বন্ধুর মনে হয়েছে বহুত দিন বাদে হইল রে আমার ফুড়ির তো বিয়ার মাতার বন্ধুর লোকে তো জবান ছিল এখন কিতা করতাম না যাইতাম কি বেটা তো এখন কুটিপতি আমি গরিব মানুষ বন্ধুর বাড়ি বন্ধু গেছেন গিয়ালে দিকেছেন বন্ধু বাল্লানি বলে অতদিন পরে বলে আইতে ডরাই দেবো শোনা তুমি এখন দনি ইতা বাল্লা রে বা দনি হইলাম করি বন্ধু ভাবরিতাম কিতা বিষয় আমার ফুড়ি তো আল্লাহ উপযুক্ত হয়েছে কিলা কিতাব বলে আমার ফুড়িরে হাফিজে কোরআন বানাইছে আপনার ছেলের খবর কিতা বলে রে ভাই মাতি তাই কোনো মানুষের করুন বেলাইন ধরিছে যাও এইবার হয়েছে তখন অন্তত ক্যামেরার ওয়াদা গান তো ঠিক রাখতে হইব আমি গরিব মানুষ নেওয়া শোনা ডরাইয়া হইয়ার আমার ফুড়ির তো বিয়ার মাত আর এখন কিতা করতাম বিচারাই উঠিয়া কয় রে ভাই তোর হাফিজে কোরআন ফুড়ি দিবেনি ওখানে তো আমি ডরাইয়ার না বা ওয়াদা করছি দিলাম দয় অভিভাবকের সম্মতিতে বিয়া হয়ে গেছে একেবারে সংক্ষেপে কই যে আল্লাহর অলি ওগুলোর চক্ষুর দৃষ্টি বিয়া যখন হয়ে গেছে বাসর রাত্রিতে যখন এখান হয়েছেন স্বামী স্ত্রীর তখন ও মেয়েটা তার স্বামীর উদ্দেশ্য করিয়া হয় সালাম আলকি করিয়া হয় আল্লাহর বন্দা আপনার অজু আছে হে কয় অজু কিতা গো হ্যাঁ অজু কিতা আপনার অজু আছে অজু দিয়ে কিতা করতাম আমরা রুস্তা দেখাইছেন যে যখন একজন স্বামী স্ত্রীর জীবনের প্রথম রাত্রিতে দেখা হয় এদিন পয়লা আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ পড়ে
দোয়া করিয়া তোর জিন্দগি খান শুরু কর। চার দোকান লিয়েছি না ওই চিন্তা করলাম বাইদি করলাম আমি খাইতাম না আর যারা ও সব রেখতে পারলে খাই একটু দূরে শরীফ বড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই বিরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বান্দিয়া কয় যে আমি আপনারে লিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ শুকরিয়া আদা করিয়া জিন্দেগি খান শুনি তার বেটার তো মাথা তাগুন লাগছে কয় নামাজ পড়তাম কি তারবার নামাজ কি তাকাম খুব বিপদের মাঝে মেয়েটা পড়ছে যে হায় হায় ই কোন মানুষটা আমার জীবনে আমার ভাগ্যে জুটলো জিন্দগির প্রথম দেখা আল্লাহর নাম লইয়া জিন্দগি খান শুরু হইব এই মানুষটা তো না অজু করবো না নামাজ শরম ভাঙ্গিয়া জিখাইল আপনি কি অজু নামাজ পারই না এখন আওখানো কইতে চায় না খানে কিলা দুজি কইলে আর হুই যায় পারি কিনা তুমি কি কথা ইত্যাদি আল্লাহর বান্দে উঠে কয় যদি আপনি পারই না আমি আপনার অজু নামাজ শিক্ষা সুবহানাল্লাহ কত বড় কথা যে একজন বইনে একজন স্ত্রীয়ে যদি জগতের মহিলা হলে যদি আজকে স্বামী হলে যদি এই তাগিদটাই তো আশা করি খুকা যায় তাইলে আমরা সমাজটা সুন্দর হইতো না না আমরা সমাজ সুন্দর হইতো গিলা দিত কিনা বিয়া করিয়া আনজাই 17 বছর ধরে বেটিরে যে বাটে মাথায় বুঝা যায় খামলা বেটির লোক মাথায় কই গেল মরি গেছে গালিয়াই বাবা কিন্তু হাসা করি 100-র মাঝে 99টা করার বাস হইল এই বাদ দিতে দিলাই যাবে ও দেখো যাইবা আচ্ছা ও মহিলাগুলো বললাম মাথা কতটা মুনাসিব অথচ আল্লাহর মন্দিরে বিয়া করিয়া আনবার আগে কত হাজার কত টাকা মোহর মাই গো এই সময় কুরআন পড়াইয়া হাদিস পড়াইয়া সাক্ষী আরো 3 জন এর মাঝে খুব পানিশমেন্ট দিয়া হইরা অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা মোহরানা সাব্যস্ত করিয়া আমাকে উকিল নিযুক্ত করেছেন আপনি তাকে ইসলামী জজিয়তে কম যে খুশি এদিন যেন গছিসা কবুল হইয়া ই বেটির খানি বরণ ভূষণ তেল সাবান ক্রিম বেসেলিন যতটা আছে সব তালু গছিয়া লিয়া ইলা এখন দেখা যায় 3 বছর হয়েছে না আবো এরে শীতের দিন আইছে পারলে 2টা ক্রিম আর ওরা বেসেল ওইলা আমরা খাইছিল ওইল বর্তমানে আমরা সমাজ হক্কা ইলা 2-4 ফ্যামিলিত আসেনি না নাই মাতই না গেলে আসেনি আপনি সুন্দর করি মাতাক্কা আজকের সংসার সুন্দর কর্তা কিলা আধুনিকতায় সুন্দর করতে পারতো না রে ভাই মোবাইল দিয়া সুন্দর করতে পারতো না টেলিভিশন দিয়া পারতো না কসম আল্লাহ আইস্তনে আমার নবীজির সুন্নত সালাম আল কি গরুর মাঝে চালু করক গরু গিয়া ঢুকতে সময় সালাম দেখা গর্তনে বারইতে সময় সালাম দেখা এক সময় আপনার স্বামী সালাম দিতে দিতে 2-4 দিন বাদে দেখবানে আল্লাহর বান্দি যদি সত্যিকার অর্থে মানুষ হইয়া তখন 3-4 দিন 5 দিন মহিলা ও মাত বুঝালি গরু সালাম দিতা তবে এখন কথা কই গরু সালাম দিতে সময় আউট মানুষ গুনে না জানো আর নাইলে কালকে বাজারও গেলে চাষা বুঝবা যে গল্লিবা দি যাইবা এক গিয়ে আগুর করে দি ইশারা দিবার বুঝছেন একজন যাইরা